আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শরীয়তপুর ৩ নম্বর আসনের এমপি। প্রিয় দর্শক, সংসদের হুইপ, বিএনপির সংসদের হুইপ প্রিয় দর্শক মিয়ানুর উদ্দিন আহমেদ অপু, তিনি সাংবাদিকদেরকে টিস্যুর বক্স ছুঁড়ে মেরেছেন। প্রিয় দর্শক, এই একই মঞ্চে প্রিয় দর্শক ইনি কিন্তু জামাত ইসলামীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। জামাত ইসলামীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করার কারণে বাংলাদেশ জামাত ইসলামী সেটার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে তারা প্রতিবাদ জানিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী কেন প্রতিবাদ জানিয়েছে এবং জামাত ইসলামীকে নিয়ে এই সংসদের হুইপ কী বলেছিল, চলেন আমরা একটু জেনে আসি। সরকারি দলের হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জাতীয় সংসদের সরকারি দলের হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু গত ৯ মে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা মিলনায়তনে প্রদত্ত এক বক্তব্যে যারা জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তারা মূলত আল্লাহর সঙ্গে বেঈমানি করে মর্মে যে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ 11 মে প্রদত্ত এক বিবৃতি প্রদান করেন। জাতীয় সংসদের সরকারি দলের হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বাংলাদেশ জামাত ইসলামীকে লক্ষ্য করে যে অসত্য, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাতে চাই যে জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বাংলাদেশ জামাত ইসলামীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা হীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের এই ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা ইতিপূর্বে বহুবার প্রতিবাদ জানিয়েছি। তা সত্ত্বেও তারা বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে বারবার অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, জান্নাতের টিকিট বিক্রির যেসব অভিযোগ তারা জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপন করেছেন তা সর্বই তো মিথ্যা। জামাতের কোনো নেতাকর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য জান্নাতের টিকিট বিক্রির কথা বলেননি। এ ধরনের বক্তব্য বিএনপি নেতাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত বানোয়াট বক্তব্য। এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। দেশবাসী ভালো করেই জানেন, জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করে এখন তা বাস্তবায়ন না করে বিএনপি নিজেরাই জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। জামাতের বিরুদ্ধে অসত্য বানোয়াট বক্তব্য প্রদান করে তা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা ও জাতীয় সংসদ হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদের অপর প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, দেখেন এই যে জান্নাতের টিকিট বিক্রি, এটা কিন্তু নির্বাচনের আগেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা একটা হাইপ উঠাইছিল যে জামাত শিবিরকে বলতে হবে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করে, তাদেরকে বিতর্কিত করা, বিভ্রান্ত তৈরি করা, জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্য তারা এই মিশন নিয়ে নেমেছিল। প্রিয় দর্শক, তাদের ওই মিশন বাস্তবায়ন হয় নাই, কাজেও দেয় নাই। আমরা দেখেছি জামাত শিবিরের কোনো ভাইরা সারা বাংলাদেশের কোথাও চ্যালেঞ্জ কখনো জান্নাতের কথা বলে ভোটের কথা বলে নাই, জান্নাতের টিকিটও বিক্রি করে নাই। অথচ তারা বানায় জামাতের নামে এই ধরনের অপপ্রচার করে জনমনে প্রিয় দর্শক বিভ্রান্ত সৃষ্টি করেছিল, কিন্তু জনগণ তাদের কথায় সায় দেয়নি। বরঞ্চ আমরা দেখেছি তাদের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জায়গা বিভিন্ন বক্তব্যে তারা বিএনপিকে ভোট দিলে পারে জান্নাত পাওয়া যাবে, আপনার জিয়াউর রহমানের নাম জপলে পারে জান্নাত পাওয়া যাবে, বেগম খালেদা জিয়ার নাম ধরলে পারে জান্নাত পাওয়া যাবে, এরকম অসংখ্য বক্তব্য এখন অনলাইন সোশ্যাল মিডিয়া আছে। কিন্তু জামাতের কোনো ব্যক্তির কোনো নেতার এই পর্যন্ত কোনো বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়ায় কোথায় কিন্তু আপনারা দেখা দিতে পারবেন না যে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, এই মিশনটা নিয়ে তারা নেমেছিল এবং নির্বাচনের পরেও তারও এই একই মিশন নিয়ে আবারও যাত্রা শুরু করেছে। বিভিন্ন জায়গায় এখনও সেই জান্নাতের টিকিটের কথা বলে প্রিয় দর্শক বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা শুধুমাত্র বিএনপির নেতারা না, আমরা স্বয়ং দেখেছি প্রিয় দর্শক, সংসদের মধ্যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও জান্নাতের টিকিটের ব্যাপারে তিনি ইশারা ইঙ্গিতে বিরোধী দল জামাত ইসলামীকে আঘাত করার চেষ্টা করেছেন। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বলতে চাই, এই ধরনের অপপ্রচার মিথ্যা কথা বলা থেকে আপনারা বিরত থাকুন।
যদি বিরত না থাকুন তাহলে দেশের জনগণ কিন্তু এই ধরনের ট্যাগ, এই ধরনের মিথ্যাচারের কারণে আওয়ামী লীগের যে পরিণতি করেছে আপনাদেরও সেই পরিণতি করবে। আপনারা আজকে কী করতেছেন? দেশের আজকে আইন শৃঙ্খলার এতটাই অবনতি, যেখানে সেখানে খুন হচ্ছে, আজকে সন্ত্রাসীরা ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে, তারা এত পরিমাণ সাহস পাচ্ছে যার কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপকর্ম করতেছে। আজকে দেখেন প্রতিনিয়ত একটার পর একটা এমন ঘটনা ঘটতেছে, এটা স্পষ্ট প্রমাণ আইন শৃঙ্খলার অবনতি। বিচার বিভাগের জন্য দায়ী, বিচার ঠিক মতন হচ্ছে না, মানুষ ইনসাফ পাচ্ছে না। অর্থাৎ দেশের জনগণকে বলবো আপনারা সজাগ দৃষ্টি রাখেন, বিভ্রান্ত হবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।